এই যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে তবলপুর। মানে খুবই গ্রাম্য এরিয়া, মানুষের রোজগার খুবই কম, মাঠে ঘাটে কাজ করে। তো দেখবো কি অবস্থাতে আছে। আমি একটা খবর পেয়ে তারপরে এই বাড়িতে এসেছি। পাশে শুনেছি দাদার ঘর। কেউ আছেন নাকি বাড়িতে? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, একটু আসবেন, কথা বলবো। হ্যাঁ, আপনার বলে খুব কষ্টে থাকেন আপনি। কি সমস্যাটা কি? মানে আপনার হাজবেন্ড আছে শুনেছি, মানে সে কি এখানে আসে না? ও মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে? সংসার চলে কিভাবে? সংসার ঠিক চলে না সেইভাবে। চলে না? না। টাকা পয়সা ঠিকঠাক দেয় না? না। আর এখানে মানে থাকেই না আপনার কাছে? না, এখানে ওই আসলে একদিন দুদিন থাকে বা চলে যায়। কতদিন পরে আসে? ওই 1 মাস 1.5 মাস। 1-1.5 মাস পরে পরে আসে? আপনি হাত দিচ্ছেন, ওখানে কি হয়েছে? খুব দেয় ব্যথা। ব্যথা? হ্যাঁ, কানে যন্ত্রণা হচ্ছে। কানে যন্ত্রণা হচ্ছে? ঠান্ডা লেগেছে মনে হয়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? একটাই মেয়ে। একটা মেয়ে? পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা। কোন ক্লাসে পড়ে? ওই 3-তে না 4-এ? ওই 4-এ। 4-এ পড়ে? আচ্ছা, যাই হোক, এখন মানে শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি চন্ননগর। হ্যাঁ, চন্ননগর। চন্দননগর? হ্যাঁ। ও, ওখানে গিয়েছেন কখনো? ওই যখন বিয়ে হয়েছিল তখনই গিয়েছিলাম, তারপর আর থাকি না, এখানেই থাকি বাপের বাড়িতে। বাপের বাড়িতে থাকেন? তো আপনার দাদা আছে শুনেছি। মানে বাপের বাড়িতে আর কে আছে? বাপের বাড়িতে ওই তো দাদা বৌদি আর মা থাকে। আচ্ছা, তো ওখান থেকে চলে আসলেন কেন? মানে আমার মেয়েটা, এই যে যে স্বামীটা আছে ওই স্বামীটার মেয়ে নয় এটা। ও আচ্ছা, মানে আপনার আগে বিয়ে হয়েছিল? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? মানে প্রথম স্বামী মারা গেছে। আর কি করে মারা গেলেন উনি? ও এখানে নেশা করতো। আচ্ছা। জলে ডুবে মারা গেছে। ও, মানে নেশা করেছিল, সেই অবস্থাতেই জলে গেছিল, আর সেখানে ডুবে মারা গেছে। এ বাবা, তো খুবই খারাপ ব্যাপার। তারপরে আবার দাদারা বিয়ে দিয়েছিল আপনাকে। তো যে বাড়িতে বিয়ে দিয়েছে চন্দননগরের ছেলে, সে কি করে, কাজ কি করে? ওখানে কারখানার কাজ করে। কি কাজ সেটা? ও জালের। জালের? আচ্ছা, তো সেখান থেকে চলে এলেন, মানে ওখানে কি থাকবার মতো পরিবেশ নেই নাকি? এই মেয়েটাকে তো এমনি মুখে ভালোবাসলো, তাও মেনে নিতে পারবে? মেনে নিতে পারছেন না? অতটা মেনে নিতে পারবে। মানে আপনি গিয়ে সেটা বুঝেছেন? ছিলাম ওখানে, নিয়ে নিয়ে তারপরে চলেছি। ছিলেন বলতে ওখানে শ্বশুরবাড়িতে কে কে আছে? শ্বশুরবাড়িতে স্বামীর ভাই, 2টো ভাই আছে। আচ্ছা, মা আছে। মা আছে। তো তারা আপনাকে ভালোবাসতো না? তাও মুখে কথা বলে, কিন্তু এমনি অতটা ইয়ে করে না। মানে আদর যত্ন কিছু নেই, মেয়ের প্রতি ভালোবাসা নেই? না। সেই জন্য এখানে চলে আসলেন, মানে মনের কষ্টে? তো এরকমভাবে বিয়ে করার পরেও যদি কষ্ট হয় তাহলে তো চালানো কঠিন। কাজ করেন কিছু আপনি? মাঠের কাজ করি, যখন যা করতে পারলে। কাজ পান? কি কাজ করেন মাঠে? রুয়া কাজ। ও, রুয়া শেষ হয়ে গেলে ব্যাস বাড়িতে। রোয়া তো বেশি দিন থাকে না। তাই এই ছাড়া আর কাজ জানি না কিছু। ও, তো সেটা সেটা তো বছরে আর কদিন হয়? তো তারপরে তো বসেই থাকতে হয়। হ্যাঁ, বসে। লক্ষ্মী ভাণ্ডার পান? না, জমা দিয়েছি, এখনো পাইনি। এখনো পাননি? বাপরে, আর রেশন? হ্যাঁ, রেশন পাই। রেশন পান? কজনের পান? আমারই পাই। শুধু আপনার একা? হ্যাঁ, মেয়ের মেয়ের কাগজ বাগজ এইসব কিচ্ছু নেই। মেয়েটা এমনি মানে বলে স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা, মেয়ের কিছু নেই। মেয়ের কোনো কাগজই নেই? না, নষ্ট হয়ে গেছে। কাগজ নষ্ট হয়ে গেছে? তো সেটা বের করতে পারবেন তো? বের করতে হলে টাকা পয়সা লাগবে, আমরা কোথায় করবো? টাকা কে পয়সা দেবে এখন আর? তো যে বিয়ে করেছে আপনাকে তাকে কিছু বলেননি? সে টাকাই দেয় না নাকি? ও দেয়, যখন যা আছে সংসারে কিছু লাগলে দেবে। হ্যাঁ, তারপর আর মানে আপনার খাওয়ার মতো দেয়, হ্যাঁ। মেয়েটাকে চালানোর মতো কিছু দেয় না? হ্যাঁ, মেয়ের বিষয়ে কোনো চিন্তা ভাবনাও নেই? এবার আছে খুব
কিছু আনলে জামা কাপড় এইসবই যা ইয়ে করে, যখন যা জামা যখন আচ্ছা। মুড ভালো থাকে তখন যায়, তারপরে আর আচ্ছা, উনি কি নেশা টেশা করে নাকি? হ্যাঁ নেশা তো করে। নেশা করে? এতেই তো গন্ডগোল, নেশা করলেই তো মুশকিল। তো মানে মানুষ তো নেশা করেই শেষ হয়ে গেল, আর আপনার জীবনে দুজনই নেশাখোর পড়ে গেল। কিছু করা এ তো কপাল, সত্যি তাই। এখন সেটাই তো, মানে আপনি তো খারাপ মানুষ নন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আপনার কপালে এরকম দুজন ব্যক্তি পড়লো যারা নেশা করে। খুবই কষ্ট হবে। হ্যাঁ, কি করবেন সেটাই, কিছু করার সবাই নেই। যখন বললো করতে, তখন বললো কিচ্ছু করে খায় না, ভালো ছেলে। তারপরে যখন হয়ে গেল তখন এবার দেখাচ্ছে কত ভালো ছেলে। হ্যাঁ, তো এর ছেলে সম্বন্ধটা কিভাবে এসেছিল? সব প্রতিবেশীরা? কাজ করে, হ্যাঁ। প্রতিবেশীদের থেকে না আপনি নিজে, না আপনি জানতেন না? আমি জানতাম না। আচ্ছা। ওই সব কাজে বাজে যেত, সব বলা বান্ধবীদের। হ্যাঁ। ওরা বলছিল এরকম একটা ছেলে বলছিল যে এই বিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ভাবি ওরা যেটা বলছে ওইটাই ঠিক। একা সেই। তো আর মেয়ে মানুষ করা যাবে না। না, একা মেয়ে মানুষ করা তো কঠিন ব্যাপার, হ্যাঁ। লেখাপড়ার খরচা প্রচুর। নিজের শরীর বুঝে যখন যা পারলাম কাজ করলাম, আবার যখন যা পারলাম না করলাম না। হুম। এটা ভেবেছে ও থাকলে কিছু না কিছু সংসার তো চালিয়ে দেবে, হুম। এইভাবে। সংসারটা করলেন, কিন্তু সে মানে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল নাকি এমনি? না না এমনি। এমনি। আচ্ছা। তো তারপরে আর ওখানে ওদের বাড়িতে যাওয়ার পরে কতদিন পরে চলে আসলেন? কতদিনের পরে চলে গেলাম তাছাড়া সেটা ঠিক বলতে পারবো বলতে পারবেন না, খেয়াল নেই। না। 1 বছর সংসার করেছেন? ও হবে এরকম 1 বছর, আরো বেশি হবে। বেশি হবে? ছিলাম দিয়ে আর চলে গেলাম। মানে ভালো লাগছে না ওখানে, থাকবার মতো অবস্থা নেই। শেষ পর্যন্ত দাদার কাছে এসে রয়েছেন এখানে। আমিও থাকতো না, নতুন জায়গা ও পছন্দ করতো না। আচ্ছা। কিছু ইয়ে করলে, বদমাইশ করলে, বকাবকি করতো, আমারও ভালো লাগতো না। হুম। এই জন্য আমি চলে গেলাম। আচ্ছা, আগে যার সাথে বিয়ে হয়েছিল তার বাড়ি কোথায় ছিল? সে বাইরে ছিল। বাইরে ছিল? বাপরে, কঠিন। কি অবস্থা! আপনি এমন বিয়ে করলেন যে বাইরের কিছু জানেন না, বিয়ে করে নিলেন, ব্যাস। তারপরে শ্বশুর বাড়ি চিনতেন না? কি করবো, বাবা মা গরিব ছিল। এই যে দেখছো তো ঘরের অবস্থা কি। দেখছি তো, বাবা মানে মা সেরকম পড়াশোনা করাতে পারে না, দুটো খায় পেটেই যা মানুষটা করেছে। হ্যাঁ আর কি করবো আর। হ্যাঁ, বাবা মা বুঝতে পারেনি, না ওই মেয়েকে বিয়ে দিতে হবে বলে দিয়ে দিয়েছে। সত্যি কপালটা খারাপ। এখন এরকমভাবেই আপনাকে থাকতে হবে, আর কি করবেন। আর মেয়ের বয়স কত হলো? এর ওই বয়স কত হবে, 10-11 বছর হবে। 10-11। মোটামুটি বড় হয়ে এসছে তো অনেকটাই। হুম। তাহলে কঠিন অবস্থা এই সময়ে, তো আপনাকে এরকমভাবে চলা। দাদা কিছু সাহায্য করে? দাদার 3টে মেয়ে। ওরে বাপরে। ওর অবস্থা কি করে সংসার। আবার বুড়ি মা দাদার কাছেই থাকে। তাহলে সে তার তাহলে তার সংসার চালাতে, সেটাই তো, তাহলে তো দাদারও তো সেই এত বড় দায়িত্ব কাঁধে রয়েছে, তারপরে আপনাকে চালাতে গেলে তো হিমশিম অবস্থা হয়ে যাবে তার। কঠিন অবস্থায় আছেন, আমি বুঝতে পারলাম। যাই হোক, আমি আমার মিশন থেকে আপনাকে কিছু হেল্প করব, যেটা আমরা দিয়ে থাকি মুদিদ্রব্য, সেটা আপনাকে দিয়ে যাব। আপনি আর একটা লিফলেট আমি দিয়ে যাচ্ছি আমাদের মিশনের, হ্যাঁ, ওটা রেখে দেবেন। যদি কোনো সময় অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, ওই লিফলেটে নাম্বার আছে, ওখানে ফোন করবেন, আমারই নাম্বার। ফোন করলে পরে আমি আপনাকে যা পারবো দিয়ে যাবো। বলবেন কোন জায়গার থেকে। হ্যাঁ, আর যদি মনে করেন যে দেখা গেল যে একটা ভালো ছেলের সন্ধান পেলাম, হ্যাঁ, যে মেয়ে নিয়ে সে বিয়ে করতে চায়, করবেন? না না। মানে এরকম অনেকে থাকে, কিন্তু না, আপনাকে জিজ্ঞেস করলাম এটা। হ্যাঁ। যাই হোক, আপনি ভালো থাকুন। ওখানে আমার নাম্বার আছে, প্রয়োজনে ফোন করবেন, দাদাকেও বলবেন, দাদাও ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে। আমরা যতটুকু পারবো সাহায্য করবো, ঠিক আছে? ভালো থাকুন দিদি, রাখি তাহলে।